কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? আই হোপ সবাই বিন্দাস আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভীষণই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে 2026-এ বাংলাদেশের আপকামিং টপ 5 বেস্ট 125cc বাইক সম্পর্কে। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন 5টি 125cc বাইক 2026-এ বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে, সাথে এই 5টি বাইকের ডিটেলস ও বাংলাদেশের প্রাইস এবং কবে নাগাদ বাইকগুলি বাংলাদেশে লঞ্চ করবে সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দ্য আপকামিং টপ 5 বেস্ট 125cc বাইক ইন বাংলাদেশ ইন 2026। সর্বপ্রথম যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে সেটা হলো নান আদার দ্যান দ্য অল নিউ হন্ডা সিবি 125 হর্নেট বাইকটি। এই বাইকটিকে নিয়ে বাইকারদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। যদিও বাংলাদেশে এখনো এটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি, তবে বাজারে গুঞ্জন রয়েছে যে 2026 সালের শুরুতে এটি বাজারে আসতে পারে। মূলত হিরো এক্সট্রিম 125R এবং টিভিএস রাইডার 125 এর সাথে প্রতিযোগিতা করতেই হন্ডা বাংলাদেশ এই বাইকটিকে আনার পরিকল্পনা করছে। ডিজাইন ও লুকসের কথা যদি বলি তো বাইকটি নেকেড স্পোর্টস ডিজাইনের, যা এর বড় ভাই হর্নেট 2.0 বা সিবি 300F এর মতো মাস্কুলার লুক দেয়। এতে শার্প ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন এবং স্পোর্টি গ্রাফিক্সের ব্যবহার করা হয়েছে। বাইকটিতে সম্পূর্ণ এলইডি লাইটিং এর সেটআপ, অর্থাৎ হেডল্যাম্প, টেইল ল্যাম্প এবং ইন্ডিকেটর সবই এলইডির সাথে দেওয়া হয়েছে। সেফটির জন্য এতে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সামনের ডিস্ক ব্রেক থাকবে এবং পেছনে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক। এই সেগমেন্টের অন্যতম সেরা আকর্ষণ, যা অন্য কোনো 125সিসির বাইকে এখনো অবধি নেই, সেটা হলো এর গোল্ডেন কালারের ইউএসডি ফোর্ক সাসপেনশন, যা ফার্স্ট ইন সেগমেন্ট, এবং পেছনে মনোশক সাসপেনশনের ইউজ করা হয়েছে। ইঞ্জিনের কথা বললে এখানে 123.94cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড BS6 OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 11 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 10.9 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। বাংলাদেশের আনুমানিক প্রাইসিং এর কথা যদি বলি তো যেহেতু এটি একটি প্রিমিয়াম 125cc বাইক এবং এতে এবিএস ও ইউএসডি ফর্ক দেওয়া হয়েছে, তাই এর দাম সাধারণ 125cc বাইকের চেয়ে বেশি হবে, যা হলো 1,60,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,80,000 বাংলাদেশি টাকার মধ্যে। বাইকটিকে নিয়ে আমরা রিসেন্টলি একটা রিভিউ ভিডিও বানিয়েছি। আপনি যদি বাইকটিকে নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ভিডিওটিকে একবার দেখে নিতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। লিস্টের দ্বিতীয় নম্বরে যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে সেটা হলো দ্য আপডেটেড দ্য অল নিউ হিরো এক্সট্রিম 125R বাইকটি উইথ ডুয়েল চ্যানেল এবিএস মডেল। বাংলাদেশে ইতিমধ্যেই এক্সট্রিম 125R বাইকটি খুবই সাকসেসফুল এবং যুবক ভাইদের কাছে ভীষণই প্রিয়। তবে এই নতুন ডুয়েল চ্যানেল এবিএস এর মডেলটি বাংলাদেশে এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি। সম্প্রতি ভারতে এই এক্সট্রিম 125R এর ডুয়েল চ্যানেল এবিএস এর মডেলটিকে লঞ্চ করা হয়েছে। তবে 2026-এর মার্চ এপ্রিল মাস নাগাদ বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। মূলত 125cc সেগমেন্টের মধ্যে সেরার তকমা ধরে রাখার জন্য হিরো তাদের এই এক্সট্রিম 125R ডুয়েল চ্যানেল এবিএস এর মডেলটিকে নিয়ে আসতে চলেছে। এই বাইকটি মূলত এর লুক এবং ফিচারের জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই বাইকে 124.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড BS6 OBD2B কমপ্লায়েন্টের একদমই নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম 11.4 bhp পাওয়ার এবং ম্যাক্সিমাম 10.5 নিউটন মিটারের টর্ক জেনারেট করে। বাংলাদেশের বর্তমান মডেলে সামনে এবিএস এবং পিছনে ড্রাম ব্রেক আছে। আপকামিং নতুন ভার্সনে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন। এখানে শার্প এলইডি হেডল্যাম্প এবং মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যা একে ভীষণই স্পোর্টি লুক প্রোভাইড করে। বাইকের সামনে 37mm এর কনভেনশনাল ফর্ক এবং পেছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। এখানে ফুললি ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যাতে গিয়ার পজিশনিং ইন্ডিকেটর এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো বেশ কিছু স্মার্ট ফিচারসও আপনারা পেয়ে যাবেন। কোম্পানি দাবি করে এটি প্রতি লিটারে প্রায় 66 kmpl এর মাইলেজ দিতে সক্ষম। তবে আপনারা নর্মালি 55 kmpl এর মাইলেজ সহজেই এই বাইক থেকে পেয়ে যাবেন। প্রাইসের কথা যদি বলি তো বর্তমানে বাংলাদেশে হিরো এক্সট্রিম 125R সিঙ্গেল চ্যানেল এবিএস এর অফিসিয়াল দাম 1,74,500 বাংলাদেশি টাকা। তবে ডুয়েল চ্যানেল এবিএস ভার্সনটি আসলে এর দাম কিছুটা বাড়বে। টেকনিক্যাল আপডেট ও ট্যাক্স বিবেচনায় বাংলাদেশে এর সম্ভাব্য দাম হতে পারে 1,85,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,90,000 বাংলাদেশি টাকার মধ্যে। আপনি যদি এখন বাজারে থাকা সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সনটি কেনার কথা ভেবে থাকেন তাহলে বলবো একটু অপেক্ষা করে যেতে পারেন। বাইকটিকে নিয়ে আমরা রিসেন্টলি একটি রিভিউ ভিডিও বানিয়েছি। আপনি যদি বাইকটিকে নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ভিডিওটিকে একবার দেখে নিতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। লিস্টের তৃতীয় নম্বরে যে বাইকটি বাংলাদেশে আসতে চলেছে সেটা হলো অল নিউ এক্সক্লুসিভ বাজাজ ফ্রিডম 125 বাইকটি।
বাইকটি বর্তমানে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছে। এই বাইকটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ডুয়েল ফুয়েল সিস্টেম, অর্থাৎ এটি সিএনজি এবং পেট্রোল উভয় জ্বালানিতেই চলতে পারে। এই বাইকে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড BS6 ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম 8000 RPM এ 9.5 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5000 RPM এ 9.7 নিউটন মিটারের টর্ক জেনারেট করে। এই বাইকে 2 কেজি সিএনজি সিলিন্ডার দেওয়া হয়েছে, যা সিটের নিচে সুরক্ষিতভাবে রাখা রয়েছে, এবং 2 লিটারের একটি ছোট্ট পেট্রোল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। মাইলেজের কথা যদি বলি, তো বাজাজের দাবি অনুযায়ী 1 কেজি সিএনজিতে এটি প্রায় 102 কিলোমিটার এবং 1 লিটার পেট্রোলে প্রায় 65 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। অর্থাৎ সিএনজি ও পেট্রোল মিলিয়ে একবারে এটি প্রায় 330 কিলোমিটার পথ চলতে পারে, যা বেশ ইমপ্রেসিভ। বাইকের হ্যান্ডেলবারে একটি বিশেষ সুইচ দেওয়া আছে, যা দিয়ে চলন্ত অবস্থাতেই সহজেই সিএনজি থেকে পেট্রোল মোডে এবং পেট্রোল থেকে সিএনজি মোডে সুইচ করা যায়। বাইকটিতে রয়েছে এলইডি হেডলাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং কম্বি ব্রেকিং সিস্টেমের সেটআপ। এই সেগমেন্টের বাইকগুলির মধ্যে এখানে সবচেয়ে লম্বা এবং আরামদায়ক সিট ব্যবহার করা হয়েছে, ফলে 4 জন তো আরামসেই বসতে পারবে। বাইকটি বাংলাদেশে কবে আসবে সেই বিষয়ে যদি কথা বলি, তো আপনাদেরকে জানিয়ে রাখি, বাজাজ অটো আনুষ্ঠানিকভাবে ভারত থেকে বিশ্বের 6টি দেশে এই বাইকটিকে রপ্তানি করার পরিকল্পনা করেছে, যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। যদিও এই বাইকটি বাংলাদেশে 2025-এই আসার কথা ছিল, তবে কিছু কারণবশত 2025-এ বাইকটি লঞ্চ হয়নি। বাংলাদেশের বাজারে বাজাজের ডিস্ট্রিবিউটর হলো উত্তরা মোটরস। তবে বাংলাদেশে এখনও সিএনজি ফিলিং স্টেশনের সীমাবদ্ধতা এবং রেগুলেটরি কিছু বিষয় থাকায় এটি আনতে কিছুটা সময় লাগতে পারে। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 2026 সালের মাঝামাঝি বা শেষ নাগাদ এটি বাংলাদেশের বাজারে আসতে পারে বলেই আশা করা যাচ্ছে। এবং বাংলাদেশের প্রাইজিং এর কথা যদি বলি, তো আপনাদেরকে বলে রাখি, ভারতে এই বাইকটির দাম শুরু হয়েছে প্রায় 95,000 এক্স-রুম ইন্ডিয়ান রুপি থেকে। তবে বাংলাদেশে আমদানি শুল্ক এবং অন্যান্য কর যুক্ত হওয়ার কারণে এর দাম ভারতের তুলনায় অনেকটাই বেশি হবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য দাম হবে 1,50,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,80,000 বাংলাদেশি টাকার মধ্যে। বাংলাদেশে বর্তমানে সাধারণ বাইকের জন্য সিএনজি সিলিন্ডারের অনুমোদন এবং সেফটি স্ট্যান্ডার্ড নিয়ে কাজ চলছে, তাই বাইকটি বাজারে আসার আগে সরকার পক্ষ থেকে নির্দিষ্ট নীতিমালা আসার প্রয়োজন হতে পারে। বাইকটিকে নিয়ে আমরা ডেডিকেটেড একটি রিভিউ ভিডিওও বানিয়েছি। আপনি যদি বাইকটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে সেই ভিডিওটিকে একবার দেখে নিতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার লিস্টের চতুর্থ যে বাইকটি বাংলাদেশ অফিসিয়ালি আসতে চলেছে, সেটা হলো দ্য অল নিউ বাজাজ পালসার N125 বাইকটি। বাইকটি বর্তমান সময়ে 125 সিসি সেগমেন্টের অন্যতম আকর্ষণীয় এবং স্পোর্টি লুকের একটি বাইক। এই বাইকটি মূলত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই সম্পূর্ণ নতুন ডিজাইনের সাথে তৈরি করা হয়েছে। টোটালি ইউনিক এবং অ্যারোডাইনামিক ফিউচারিস্টিক ডিজাইন এই বাইকে অ্যাপ্লাই করা হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি, তাহলে এই বাইকে ইউজ করা হয়েছে 124.58 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড BS6 ফেজ 2 ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 12 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 11 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এটি 125 সিসি সেগমেন্টের অন্যতম শক্তিশালী ইঞ্জিন, ফলে বাইকটি হাই স্পিডেও বেশ ভালো স্টেবিলিটি দেয়। বাজাজের দাবি অনুযায়ী এটি 0 থেকে 60 কিলোমিটার পার আওয়ারের স্পিড উঠতে মাত্র 6 সেকেন্ডেরও কম সময় নেয়, যা এই সেগমেন্টের মধ্যে দ্রুততম। এটি পালসারের অন্যান্য মডেলের তুলনায় একদমই আলাদা এবং মাস্কুলার লুকের। এতে রয়েছে শার্প এলইডি হেডল্যাম্প এবং মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক। ব্রেকিং ও টায়ারের কথা যদি বলি, তাহলে এই বাইকের সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক রয়েছে। সাথে নিরাপদ ব্রেকিং নিশ্চিত করতে CBS বা কম্বি ব্রেকিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে। এর পেছনের টায়ারটি বেশ চওড়া, যা হলো 120 mm এর, ফলে ভালো রোড গ্রিপ পাওয়া যাবে। এই বাইকে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি সম্পূর্ণ ডিজিটাল LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন, যেখানে আপনারা কল অ্যালার্ট, SMS অ্যালার্ট সহ রিয়েল টাইম মাইলেজও দেখতে পারবেন। এছাড়া আরো অনেক ফিচার্স এখানে আপনারা পেয়ে যাবেন। বাইকটি প্রতি লিটারে প্রায় 50 থেকে 55 কিলোমিটার পার লিটারের মাইলেজ দিতেও সক্ষম, যদিও এটি চালানোর উপরে ভ্যারি করতে পারে। এছাড়া এই বাইকটিতে ISG বা ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটরের প্রযুক্তি আছে, যা শব্দহীনভাবে বাইক স্টার্ট করতে সাহায্য করে। বাইকটি বাংলাদেশে আসার প্রসঙ্গে যদি বলি, তো এই পালসার N125 সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। বাংলাদেশের বাজারে বাজাজের ডিস্ট্রিবিউটর উত্তরা মোটরস সাধারণত ভারতে লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই নতুন মডেল দেশে নিয়ে আসে। আশা করা যাচ্ছে 2026 সালের মাঝামাঝি বা জুন জুলাইয়ের মধ্যে বাইকটি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে দেখা যেতে পারে। এবার বাংলাদেশে এর আনুমানিক প্রাইসের কথা যদি বলি, তাহলে বাংলাদেশের আমদানি শুল্ক এবং বর্তমান বাজারের পরিস্থিতি বিবেচনা করে এর সম্ভাব্য দাম হতে পারে 1,80,000 থেকে 1,90,000 বাংলাদেশি টাকার মধ্যে। তবে আপনাদেরকে বলে রাখি, বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার সময় উত্তরা মোটরস বাজারের পরিস্থিতি অনুযায়ী দাম নির্ধারণ করবে।
তাই এটি কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে। আমরা এই বাইকটিকে নিয়ে একটি ডেডিকেটেড রিভিউ ভিডিও বানিয়েছি। আপনি যদি এই বাইকটিকে নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার কথা বলা যাক লিস্টের শেষ বা পঞ্চম বাইকটিকে নিয়ে, যেটা বাংলাদেশে আসতে চলেছে, এবং এটি হলো দ্য অল নিউ টিভিএস রাইডার 125 বাইকটি উইথ টুইন বা ডাবল ডিস্ক ব্রেক। টিভিএস রাইডারের 125 এর টুইন ডিস্ক বা ডাবল ডিস্কের মডেলটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে, যা 125 সিসি সেগমেন্টে প্রথমবার পেছনের চাকায় ডিস্ক ব্রেক এবং এবিএস এর সুবিধা নিয়ে এসেছিল। টিভিএস অটো বাংলাদেশ বর্তমানে রাইডার 125 বাইকটিকে সিঙ্গেল ডিস্ক কার্বোরেটর এবং সিঙ্গেল ডিস্ক এফআই এই দুইটি ভেরিয়েন্টে বিক্রি করছে, এবং বাংলাদেশে এই বাইকটির বেশ ক্রেজ রয়েছে। এই আপকামিং রাইডার বাইকের নতুন ভেরিয়েন্টটি বেশ কিছু প্রিমিয়াম ফিচার্স দিয়ে ঠাসা। প্রথমত, এই বাইকে আপনারা সামনে ও পেছনে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস, যা আগের পুরনো রাইডার 125 এ দেওয়া হতো না। এর সামনের চাকায় 240 mm এবং পেছনে 200 mm এর পেডাল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, যা ব্রেকিং এর সময় বাইককে পিছলে যাওয়া থেকে রক্ষা করবে। এই নতুন মডেলে আইগো অ্যাসিস্ট নামে টেকনোলজি দেওয়া হয়েছে, যা অতিরিক্ত 1.1 nm এর টর্ক বুস্ট দেয়, ফলে ওভারটেকিং বা ইনিশিয়াল অ্যাক্সেলারেশন আরো দ্রুত হয়। বাইকটির প্রধান আকর্ষণ হলো এর 5 ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে উইথ স্মার্ট ফিচার্স যেমন ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্ট এবং কল এসএমএস অ্যালার্টের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া আরো অনেক ফিচার্স এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। অন্যান্য ফিচার্সের কথা যদি বলি তো এই বাইকে এলইডি হেডলাইট, সিটের নিচে স্টোরেজ স্পেস এবং 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি তো এই বাইকে দেওয়া হয়েছে 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার 3 ভালভ এয়ার অ্যান্ড অয়েল কুলড BS6 ও BD2B কমপ্লায়েন্টের একদমই রিফাইনমেন্ট নিউ ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 11.38 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 11.2 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। বাংলাদেশের বাজারে যেভাবে 125 সিসি সেগমেন্টের মধ্যে কঠিন প্রতিযোগিতা হচ্ছে, সেটা মাথায় রেখেই টিভিএস বাংলাদেশ এই নতুন আপডেটেড রাইডার 125 বাইকটিকে খুবই শীঘ্রই বাংলাদেশের বাজারে নিয়ে আসতে চলেছে। আশা করা যাচ্ছে 2026 সালের শুরুর দিকে এটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আসতে পারে। এবার বাংলাদেশে এর প্রাইসিং এর কথা যদি বলি তো বর্তমানে বাংলাদেশে টিভিএস রাইডার 125 এর সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের দাম প্রায় 1,69,900 বাংলাদেশি টাকা। যেহেতু টুইন ডিস্ক ভেরিয়েন্টে এবিএস এবং নতুন আইগো অ্যাসিস্টের প্রযুক্তি রয়েছে, তাই এর দাম স্বাভাবিকভাবে কিছুটা বেশি হবে, যা মোটামুটি 1,85,000 বাংলাদেশি টাকার মধ্যে থাকবে বলেই ধারণা করা যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল 2026-এ বাংলাদেশের আপকামিং টপ 5 বেস্ট 125 সিসি মোটরসাইকেল নিয়ে আজকের ভিডিও। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে কিছু বলতে চাই, কাইন্ডলি মন দিয়ে শুনবেন। দেখুন, একটি বাইক বাজারে আসা এবং সেটি গ্রাহকের হাতে পৌঁছানোর ক্ষেত্রে ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন উত্তরা মোটরস, নিটল নিলয়, এসিআই মোটরস ইত্যাদি। অনেক সময় কোম্পানি বাইক তৈরি করলেও ডিলারদের সিদ্ধান্তের কারণে সেটি আপনার এলাকায় নাও আসতে পারে। ডিলারদের উপরে অনেক কিছু নির্ভর করে, যেমন প্রথমত ডিমান্ড বা চাহিদার যাচাই। একটি নতুন বাইক যেমন পালসার N125 যখন ইন্ডিয়াতে লঞ্চ হয়, তখন বাংলাদেশের প্রধান ডিস্ট্রিবিউটাররা আগে সার্ভে করে দেখে যে আমাদের দেশের মানুষ এটা পছন্দ করবে কিনা। যদি ডিলাররা মনে করে এই মডেলটি ভালো চলবে না, তবে তারা সেটা দেশে আনার ঝুঁকি নিতে চায় না। দ্বিতীয়ত সার্ভিস এবং স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি। একটি বাইক শুধু আনলেই হয় না, তার পার্টস বা যন্ত্রাংশ ডিলারদের গুদামে মজুদ রাখতে হয়। মেকানিকদের ওই ইঞ্জিনের উপরে ট্রেনিং দিতে হয়। ডিলাররা যদি মনে করে তারা পর্যাপ্ত স্পেয়ার পার্টস ব্যাকআপ দিতে পারবে না, তবে তারা সেই মডেলটি লঞ্চ করতে দেরি করে। তৃতীয়ত প্রাইসিং বা দাম নির্ধারণ। বাইকের দাম কত হবে, তাতে কত শতাংশ লাভ রাখা হবে এবং রেজিস্ট্রেশন ফি কত হবে, এই বিষয়গুলোতেও ডিলারদের ইনপুট থাকে। তাই অনেক সময় দাম নিয়ে বনিবানা না হলে সেই পার্টিকুলার মডেল লঞ্চ হতে দেরি হয়। তো এটাই ছিল মোরাল অফ দ্য স্টোরি। যাই হোক, অনেক ভেতরের খবর আপনাদের সাথে শেয়ার করলাম, যার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল। যাই হোক, তো বন্ধুরা, এই আপকামিং 5টি 125 সিসির বাইকের মধ্যে আপনার কোন বাইকটি সবচেয়ে বেশি ভালো লাগলো এবং কোন বাইকটিকে আপনি কিনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন এবং এই রকমই বাইক রিলেটেড আপডেটস ও রিভিউ নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ভাই বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।